খরাপ্রবণ হয়ে উঠেছে বরেন্দ্র অঞ্চল। পানির অভাবে আবাদ অযোগ্য হয়ে পড়ছে বিঘার পর বিঘা জমি। এই সংকট নিরসনে বিকল্প উৎপাদনের কথা ভাবছে কৃষক। এরই মধ্যে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে উন্নতমানের আনারস উৎপাদনে সাফল্য পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ। এই পদ্ধতিতে বিপুল পরিমাণ চারা উৎপাদন সম্ভব হয়েছে। বৃহৎ পরিসরে আনারস চাষ করতে বিপুল পরিমাণ চারা দরকার, যা অনেক ব্যয়বহুল এবং অসম্ভবও বটে। তবে টিস্যু কালচার পদ্ধতির হাজারো চারা উৎপাদন সম্ভব। এতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষক লাভবান হবে। ওয়াটার রিসার্চ প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণা অনুসারে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ৭১ ভাগ এলাকায় মাঝারি, উচ্চ ও অতি উচ্চমাত্রার পানি সংকটাপন্ন। ফলে ধানের মতো বেশি পানি প্রয়োজন হওয়া ফসল উৎপাদন অনেকটা হুমকির মুখে পড়ছে। এটি আমাদের দুটো বিষয় আছে, যে এক হচ্ছে যারা ক্ষুদ্র কৃষক অথবা ভূমিহীন, অল্প পরিমাণ জায়গা আছে, তারা তাদের ওই অল্প পরিমাণ জায়গায় ভার্টিক্যাল এক্সপান্ডের মাধ্যমে এই চাষ কৌশলটা ব্যবহার করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে এটা একটা পুষ্টিকর ফল, এই ফলের পুষ্টিগুণ অনেক বেশি, কাজেই এটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে জ্বরের জন্য আনারস তো একটা মহৌষধের কাজ করে থাকে, আর এছাড়া আনারসের আরও অনেক ঔষধি গুণ আছে, কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ ফসল। গবেষক গিয়াসউদ্দিন সিলেট ও মৌলভীবাজার এলাকা থেকে হানি কুইন জাতের আনারস আনেন এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রো টেকনোলজি ল্যাবের কেলাস থেকে আনারসের অণু চারা তৈরি করছেন। আনারসের ক্রাউন অংশ থেকে পরবর্তীতে হাজারো চারা তৈরি হয়। অভিযোজন প্রক্রিয়ায় চারাগুলো মাঠ পর্যায়ে স্থানান্তর করা হয়। রোপণের ১.৫ বছরের মধ্যেই ফলন আসে এবং পরবর্তী ২.৫ মাসের মধ্যেই এটা খাবার উপযোগী হয়। বিশেষ করে আমাদের দেশের কৃষক যারা হাই ভ্যালু ক্রপ করতে চায় এবং নিরাপদ কৃষি চর্চা করতে চায়, তাদের জন্য হাইড্রোপনিক প্রযুক্তি এবং তার পাশাপাশি আনারসটা সাথী ফসল হিসাবে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারে এবং এটা একটা বাড়তি আয় তাদের হবে। মাটির পিএইচ মান রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে বাণিজ্যিকভাবে এই আনারস চাষের অপার সম্ভাবনা আছে। সাধারণ টবে মাটি দিয়েই এই আনারস চাষ করা যায়। এটি ছাদ বাগান থেকে শুরু করে যে কোনো ফল বাগানে সাথী ফসল হিসাবে এবং আবাদ জমিতেও করা সম্ভব হবে এবং এটি হাইড্রোপনিক কৌশলের অংশ হওয়াতে এটি ভার্টিক্যালি এক্সপান্ডের সুযোগ আছে। দেশে যে সকল কৃষক উচ্চ মূল্যের ফসল ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদন করতে চান, তাদের জন্য হাইড্রোপনিক এই পদ্ধতি খুবই উপযোগী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।